হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শেষ করা কিংবা বিচার প্রক্রিয়ার আওতায় আনার মতো সক্ষমতা এখনো বাংলাদেশ সরকারের হয়ে ওঠেনি। আপনাদেরকে চার্জশিট দাখিলের ক্ষেত্রে এবং পিছানোর ক্ষেত্রে আমরা সব থেকে বড় সাক্ষী হয়েছিলাম সাগররুনি হত্যাকাণ্ডের ওই ব্যাপারটাতে। আমরা দেখেছি 18 বার না 1800 বারের উপরেও হয়তো ওটা পিছোতে পারে। এটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো আমাদের বাংলাদেশের আইনিভাবে কোনো ব্যাখ্যা দিতে যাব না, কারণ উনি এই মামলার কেউ না। এবং খুনে দুজন ধরা পড়েছে। আমি প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম যে এই দুইজনই আসলেই এই ফয়সাল আসলে হাদি ভাইয়ের শুটার কিনা, এই ফয়সাল কিনা, তাকে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়ে আইডেন্টিফাই করুক। আমার মনে হয় সেটাও করা হয়নি, যে এই ফয়সাল ধরা পড়েছে এবং এই সেই ফয়সাল, এই সেই শুটার, এটা আইডেন্টিফাই বাংলাদেশের কেউ করেনি। এখন সরকারের পক্ষ থেকে যে বয়ানগুলো দেওয়া হচ্ছে, আমরা হয়তো এটা সরকারের উপর চাপিয়ে দিতে পারি, কিন্তু আইনি ব্যাখ্যাটা আইনিভাবে সমাধান হওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শেষ করা কিংবা বিচার প্রক্রিয়ার আওতায় আনার মতো সক্ষমতা এখনো বাংলাদেশ সরকারের হয়ে ওঠেনি। এর আগেও অনেক খুন করেইছে, ইন্ডিয়া দ্বারা আমাদের বাংলাদেশে খুন হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার সক্ষমতা কোনো সরকারেরই ছিল না। একদম পরিষ্কার, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ছাড়া বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হত্যাকারী ফিরে এসে বিচারের সম্মুখীন হয়েছেন কিংবা বিচার কার্যকর হয়েছে এরকম কোনো নজির নেই। পুলিশকে খুব ভালোভাবে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে রাখবো, আপনারা চার্জশিটটা দিয়ে দেন। চার্জশিটটা দিয়ে দেন, তারা যদি নারাজি দিতে চায়, বাদীপক্ষ নারাজি দিলে আবার না, আপনারা চার্জশিট নতুন করে তৈরি করবেন, কিন্তু আপনাদের দায় নেওয়ার দরকার নেই। আপনারা কেন দায় নিতে যাবেন? বারবার কেন দায় পুলিশের উপরই বর্তাবে? পুলিশ চার্জশিট দিয়ে দিবে, নারাজি হবে, আবার চার্জশিট দিবে। যেন এই 18 বার চার্জশিট পিছিয়েছে, এর কারণে পুলিশ যেন কোনোভাবে দায় নিয়ে না নেয়।